আচ্ছা, তো ফর্মুলাটা হচ্ছে এটা আর কি, ঠিক আছে। যেমন এখানে একটা এক্সাম্পল দিছে যে লেট ইনকাম রেঞ্জ হচ্ছে 12,000 থেকে 98,000। তো নর্মালাইজ করতে বলছে আমার কত, 0.02, মানে রেঞ্জ দিছে 0.0 to 1.0। তাহলে এটা হচ্ছে আমার নিউ মিনিমাম ভ্যালু, এটা হচ্ছে আমার নিউ ম্যাক্সিমাম ভ্যালু। আর এটা হচ্ছে তো আমার আগের থেকে মিনিমাম ভ্যালু, এটা হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালু। তাহলে আমার যদি 73,000-এর জন্য যেহেতু বের করতে বসে, তাহলে আমরা কি করব? তাই 73,000 মাইনাস মিনিমাম ভ্যালু ডিভাইডেড বাই ম্যাক্সিমাম ভ্যালু মাইনাস মিনিমাম ভ্যালু ইন্টু নিউ ম্যাক্সিমাম ভ্যালু। এটা নিউ ম্যাক্সিমাম ভ্যালু মাইনাস নিউ মিনিমাম ভ্যালু প্লাস নিউ মিনিমাম ভ্যালু, ঠিক আছে। যদি এই অংশটা যদিও লাগে না, যদি আমার যদি রেঞ্জ যদি 0 থেকে 1-এর মধ্যে থাকে, তাহলে এটা না লিখলেও চলে, ঠিক আছে। এটা লিখতে হবে আর কি। আচ্ছা, জিরো স্কোর নর্মালাইজেশনে হচ্ছে তো আমাদেরকে মিন বের করতে হবে আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করতে হবে। আচ্ছা, জি স্কোর নর্মালাইজেশন যেটা আছে ওখানের মধ্যে আমরা সূত্র বসাবো ভি প্রাইম ইকুয়াল হচ্ছে ভি মাইনাস মিউ ডিভাইডেড বাই কি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন সিগমা, ঠিক আছে। যদি আমার যদি মিউ যদি কত থাকে, 54,000 থাকে, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন যদি এত থাকে, তাহলে আমার 73,000-এর জন্য মানে ইয়াটা বসাই বের করবো আর কি, ঠিক আছে। আর এটা হচ্ছে যে নর্মালাইজেশন বাই ডেসিমাল স্কেলিং। তো এটার ক্ষেত্রে কি করবো, ভি আই ইকুয়াল হচ্ছে যে ভি ডিভাইডেড বাই 10 টু দি পাওয়ার জে। যেটা হচ্ছে যে আমার একটা ইন্টিজার নাম্বার, স্মলেস্ট ইন্টিজার নাম্বার, যেটা ভি এর যে ম্যাক্স ইয়াটা হচ্ছে সেটা হচ্ছে এটা আর কি, মানে কন্ডিশন এটা আর কি। মানে জিনিসটা হচ্ছে যে মানে আমার যদি ভি মানে ভি আই বা ভি যেটা আছে, ভি এর ভ্যালু যদি আমার কত আসে, 100 থাকে, ঠিক আছে। তাহলে আমার জে জে এর ভ্যালু হবে আমার কত, 3। কেন 3 হবে? কারণ হচ্ছে যে এখানে ভি কত, 100 না, এখানে 100 এর মধ্যে কয়টা ডিজিট আছে, একটা ডিজিট, দুইটা ডিজিট, তিনটা ডিজিট। মানে আমার এই ভি ভ্যালু যেটা আছে, এই ভি ভ্যালুর যতটা ডিজিট থাকবে আমার জে ইকুয়াল হচ্ছে তো তত, মানে নাম্বার হচ্ছে তত। মানে এখানে যেহেতু তিনটা ডিজিট, তাহলে এখানে জে এর ভ্যালু কত, 3 হবে। তাহলে এখানে জে এর ভ্যালু জায়গায় কত লিখে দিব, 3 লিখে দিব, ঠিক আছে। তো আমরা একটা ম্যাথ করি। তো আমাদের এটা প্রিভিয়াস আসছে, তো আমাদের ইনক্রিজিং অর্ডারে আমাদের ভ্যালু গুলো দিয়ে আছে, ডেটা গুলো দিয়ে আছে। এখন আমাদেরকে বের করতে বলছে ইউজ মিন ম্যাক্স নর্মালাইজেশন করতে বলছে, মানে টু ট্রান্সফার দ্য ভ্যালু ফর 35, মানে 35টা, মানে ভ্যালু 35-এর জন্য কি করতে বলছে, আমার মিন ম্যাক্স নর্মালাইজেশনটা ইউজ করতে বলছে। তাহলে আমরা কি করব, মিন ম্যাক্স নর্মালাইজেশনের সূত্রটা বসাবো যে ভি প্রাইম ইকুয়াল হচ্ছে ভি আই মাইনাস মিন ডিভাইডেড বাই, মানে মিন এ ডিভাইডেড বাই কত, মিন ডিভাইডেড বাই ম্যাক্স মাইনাস মিন। আর নিউ ম্যাক্স মাইনাস নিউ মিন এটা না লিখলেও চলবে, কারণ হচ্ছে আমাদের এখানে রেঞ্জ যেটা দিছে সেটা কত, 0 থেকে 1 পর্যন্ত, ঠিক আছে। তো এটা রেঞ্জটা এখানে বসালে কত আসে, 1-ই আসে, ঠিক আছে। তা আমাদের ভি এর ভ্যালু কত হবে, ভি এর ভ্যালু হচ্ছে তো 35। আর এখানের মধ্যে মিনিমাম ভ্যালু কত, মিনিমাম ভ্যালু হচ্ছে 13, আর ম্যাক্সিমাম ভ্যালু কত, 70। তাহলে আমরা কি করব, এখানে 35 - 13, মিনিমাম ম্যাক্সিমাম 70, মিনিমাম 13, ঠিক আছে। তো ক্যালকুলেশন করলে আমাদের কত আসে, 0.385 আসে, ঠিক আছে। আর এখানে 10টা বসেছে নিউ ম্যাক্সিমাম নিউ মিনিমাম, এটা হচ্ছে নিউ মিনিমাম, এটা নিউ ম্যাক্সিমাম, ঠিক আছে। এরপরে বলছে ইউজ জে জে স্কোর নর্মালাইজেশন করতে বলছে। সেম ভাবে ভ্যালু হচ্ছে কত, 35, যেখানে আমাদের স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা বলে দিছে কত, 12.94। তাহলে সেম ভাবে আমরা কি করব, মিন বের করব। তো মিন কেমনে বের করে, সবগুলো যোগফল দিয়ে যতটা সংখ্যা আছে ওটা দিয়ে সর্ব যোগ ডিভাইড করে করে দিলে আমাদের মিন সংখ্যা চলে দ্বারা ভাগ। আসবে, হ্যাঁ। হ্যাঁ, তো সবগুলো যোগ করে সংখ্যা দ্বারা ভাগ করে আমাদের কত আসছে, এটা আসছে, ঠিক আছে। তাহলে যে জি স্কোয়ার নর্মালাইজেশনের জন্য আমাদের কত হবে? যেহেতু ভ্যালু কত, 35-এর জন্য, তাহলে বি এর জায়গায় 35 বসাবো, মিউর জায়গায় 30 বসাবো। আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কত, 12.94 বলে দিছে, এটা বসাবো। আর যদি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বলে না দেয়, তাহলে এটা বের করতে হবে। তো স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের সূত্র কি ছিল, রুট ওভার কত ছিল, সামেশন অফ কত ছিল, সামেশন অফ এক্স আই মাইনাস মিউ, এরকম ছিল মনে হয়, হোল স্কোয়ার। যেখানে হচ্ছে যে I1 থেকে শুরু হবে, এন পর্যন্ত চলবে, ঠিক আছে। আর এখানে ডিভাইডেড বাই এন, এরকম ছিল মনে হয়, ঠিক আছে। এই সূত্রটা, দেখা যাচ্ছে না তো। ডেরিভেশনের সূত্রটা বসে দিবার, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। এরপর হচ্ছে যে আমাদের কি করতে বলছে, ওই স্কেলিং এর জন্য যদি বের করতে বলছে, তার স্কেলিং এর জন্য বের করতে বলছে সেম ভাবে কত, 35 ভ্যালুর জন্য বের করতে বলছে। তাহলে এখানে ডিজিট কয়টা, দুইটা। তাহলে যে এর ভ্যালু কত হবে, 2 হবে, ঠিক আছে। তাহলে সূত্র অনুযায়ী বি আই ডিভাইডেড বাই 10 টু দি পাওয়ার জে। তাহলে জে এর ভ্যালু কত, 2, তাহলে এখানে 2 বসাবো।
তাহলে 35 ডিভাইডেড বাই 100 কত আসে? 0.35। তাহলে এটাই হচ্ছে আনসার। ঠিক আছে, বুঝছস? তো এইখানে এরপরে এরপরে মানে কোন মেথডটা মানে প্রেফার করব বা কিসের জন্য প্রেফার করব, তো এখানে লিখছি এগুলো ডিটেলস, এখানে এগুলো জিপিটি মারে লিখছি আর কি। ঠিক আছে, তো যেমন এখানে হচ্ছে যে মিনম্যাক্স নর্মালাইজেশনটা কি করে, ডেটাগুলোকে ফিক্স রেঞ্জের মধ্যে রাখে 0 to 1 এর মধ্যে। হ্যাঁ, হ্যাঁ। তবে এটা কখন ইউজ হয়, যদি তুমি মিনিমাম ভ্যালু এবং ম্যাক্সিমাম ভ্যালু যদি জানো, মানে বাউন্ডারি ভ্যালু যদি জানো, তাহলে তুমি এটা ইউজ করতে পারবা। এক্সাম্পল নিউরাল নেটওয়ার্কস এ ইউজ হয়। ঠিক আছে, এরপর যে স্কোয়ার নর্মালাইজেশন হচ্ছে যে ভ্যালুটাকে কি করে, কিভাবে রিফ্লেক্ট করে আর কি। ঠিক আছে, মিন এবং কি স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের মাধ্যমে। ঠিক আছে, মিন এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশন তো তোমার অবশ্যই জানা লাগবে যদি আমাকে কি করতে হয়, যে স্কোর নর্মালাইজেশন বের করতে হয়। ঠিক আছে, তো এটা হোয়েন ডেটা মে চেঞ্জ ডাইনামিক্যালি, কি হয়, ডেটাগুলো চেঞ্জ হয়, বা আউটলায়ার্স এর ক্ষেত্রে কি হয়, ইউজ হয়। ঠিক আছে, তা ডেসিমেল স্কেল নর্মালাইজেশনটা কেন ইউজ হয়, মানে এটা হচ্ছে যে সিম্পল বাট ইগনোর ডেটা ডিস্ট্রিবিউশন কি করে, ইগনোর করে আর কি, ডেটা ডিস্ট্রিবিউশন গুলোকে কি করে, ইগনোর করে। আর এটা হচ্ছে মেনলি মানে রিয়াল লিভ কি প্র্যাকটিসের জন্য কি হয়, ইউজ হয়। তো এখানের মধ্যে আমি কি করব, যে স্কোর নর্মালাইজেশন যেটা আছে ওটাকে আমি প্রেফার করব। ঠিক আছে, কেন প্রেফার করব, এখানের মধ্যে আমরা মিন বের করতে পারতেছি, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করতে পারতেছি। ঠিক আছে, তো আউটলায়ার বের করতে পারতেছি, আউটলায়ারে ইউজ হয়, তো এগুলো লিখবো আর কি জাস্ট। এটা জিপিটি থেকে লিখছি আর কি। আচ্ছা, এরপরে হিউম্যানিটি, এটাও নিজেরা করিস, এটাও সেম ভাবে করবো আর কি। ঠিক আছে, আচ্ছা। সেম ম্যাথ মনে হয় না? হ্যাঁ, সেম ম্যাথ। ঠিক আছে, ঠিক আচ্ছা, আছে। বাইনিং ঠিক কর। মেথডটা, বাইনিং বাইনিং মেথডটা মেথডটা দেখা। দেখা দিই। তো বাইনিং মেথডটা মূলত ইউজ হয়েছে ডেটা স্মুথের জন্য। ঠিক আছে, তা আমার এখানে অনেকগুলো ডেটা আছে, এই ডেটাটাকে স্মুথের জন্য বা ডেটার যে নয়েসিং যে ডেটাগুলো থাকে ওগুলো রিমুভের জন্য আমরা কি করি, বাইনিং মেথডটা ইউজ করি। তো এখানের মধ্যে আমাদের বাইনিং মেথডে তিন ভাবে করি। মানে বিন মেথড, বাইনিং বা বিন মেথড যেটা বল না কেন, এখানে তিন ভাবে, একটা হচ্ছে ইকুয়াল ফ্রিকোয়েন্সি, যেটাকে ইকুয়াল ডেপ্থ বলে। আর এটা হচ্ছে যে স্মুথিং বিন মিনস, আর এটা হচ্ছে যে বিন বাউন্ডারিজ। ঠিক আছে, তো ইকুয়াল ফ্রিকোয়েন্সি যেটা আছে সেটা হচ্ছে যে আমরা এখানে আমাদের এখানে অবশ্যই বলে দিবে যে 3 বিনস অথবা 4 বিনস, মানে কয়টা করে বিনস নিব আর কি। ঠিক আছে, তো এখানে হচ্ছে যে আমাদের একটা বিনে কয়টা করে গ্রুপ নিতে বলছে, এটা হয়তো বলে দিছে, এখানে আমি হয়তো উপরে লিখি নাই আর কি। তো এখানে 4টা করে গ্রুপ নিতে বলছে আর কি। ঠিক আছে, তাহলে ইচ বিনের কয়টা করে গ্রুপ নিতে বলছে, 4টা করে। তাহলে 4টা করে যদি নিই, তাহলে একটা 4টা, এখানে 4টা, ঠিক আছে, বাকি 4টা। ঠিক আছে, এভাবে করে নিব। তাহলে এখানে বিন ওয়ানে কয়টা, 4টা। ঠিক আছে, এগুলো অ্যাসেন্ডিং অর্ডারে থাকবে। আর অ্যাসেন্ডিং অর্ডারে যদি না থাকে তাহলে অ্যাসেন্ডিং অর্ডারে করে নিতে হবে। ঠিক আছে, যেহেতু এখানে সর্টেড আকারে আছে, যদি সর্টেড যদি কোশ্চেনে না থাকে তাহলে সর্টেড আকারে আগে করে নিব, তারপর দেন বিনের মধ্যে বসাবো। ঠিক আছে, তাহলে আমাদের বিন ওয়ানের মধ্যে আমি কি প্রথম 4টা বসে দিব। ঠিক আছে, বিন টু এর মধ্যে এরপরে 4টা বসে দিব, বিন থ্রি এর মধ্যে এরপরে 4টা বসে দিব। তাহলে এটা হচ্ছে যে নর্মালি জাস্ট ইকুয়াল ফ্রিকোয়েন্সি। ঠিক আছে, বিন। এরপর হচ্ছে যে বিন মিনস, তো বিন মিনসটা কি করব, আমার এই যে প্রথম বিনের মধ্যে এই যে 4টা ভ্যালু আছে, এই 4টা ভ্যালুকে যোগ করে 4 দিয়ে ভাগ করে দিব, যেটা থাকবে ওইগুলো বসে দিব। ঠিক আছে, সেম ভাবে এই 4টা ভ্যালুকে যোগ করে 4 দিয়ে ভাগ করে দিলে যেটা থাকবে ওগুলোকে বসে দিব। তাই এইভাবে করে, তাহলে এটা হচ্ছে বিন মিনস। ঠিক আছে, আর বিন বাউন্ডারি যেটা আছে সেটা হচ্ছে যে আমরা কি করব, প্রথমটা এবং শেষেরটা আমরা কি করব, যেভাবে আগের মানে প্রথমটা থেকে প্রথমটা লিখে দিব, শেষেরটা থেকে শেষেরটা লিখে দিব। বাট বাকি এটা যে শেষ করে মিডলে দেয়, যেগুলো রেকর্ড শেষ করে দেয়। আমি লিঙ্ক দেখবো যে দিচ্ছি। ডিস্টেন্সটা দেখবো, শেষ করে দেয়। যেমন 8 এবং 4 এর মাঝখানে ডিস্টেন্স হচ্ছে 4, আর হচ্ছে যে 15 এবং 9 এর মাঝখানে ডিস্টেন্স হচ্ছে কত, মানে কত 4, কত হয় 6। ঠিক আছে, তাহলে আবার 4 এবং 9 এর মাঝখানে ডিস্টেন্স হচ্ছে অনেক বড় হয়ে যাচ্ছে। তাহলে আমি কি 4 এর কাছাকাছি কি 8 আছে, আর